कि दुनिया का तीसरा सबसे बड़ा मेट्रो नेटवर्क अब भारत में है। 2014 से पहले देश में सिर्फ 250 किलोमीटर ही मेट्रो रूट था। आज देश में मेट्रो रूट 1000 किलोमीटर से भी ज्यादा का हो गया है। कोलकाता में भी मेट्रो का लगातार विस्तार हुआ है। आज भी कोलकाता के मेट्रो रेल नेटवर्क के में करीब 14 किलोमीटर की नई लाइनें जुड़ रही है। कोलकाता मेट्रो से 7 नए स्टेशन जुड़ रहे हैं। ये सारे काम कोलकाता के लोगों की ईज ऑफ लिविंग को बढ़ाने वाले हैं, ईज ऑफ ट्रैवल को बढ़ाने वाले हैं। साथियों, 21वीं सदी के भारत को 21वीं सदी के ट्रांसपोर्ट सिस्टम की भी जरूरत है। इसलिए आज देश में रेल से रोड तक, मेट्रो से एयरपोर्ट तक हम मॉडर्न ट्रांसपोर्ट फैसिलिटी डेवलप भी कर रहे हैं और उन्हें आपस में कनेक्ट भी कर रहे हैं। যে প্রকল্পগুলো করতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন রেলমন্ত্রী, তার তৈরি করা, একবার অন্তত তার নামটা তো বলা উচিত ছিল বাংলার ঘরের মেয়ে। মেট্রো রেলের যে সম্প্রসারণের স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন, যেগুলো নিজে হাতে করেছেন, ভেবেছেন, টাকা বরাদ্দ করেছেন, আপনারা এত দেরি করেছেন। ভোটের আগে নিজের উদ্বোধনী ফলকে নাম লেখাতে এসেছেন। তো যে মহিলা, যে নারী, বাংলার যে অভিভাবক বাংলার জন্য এই কাজটা করে গেছেন, এত বড় কর্মযজ্ঞটা রেলের, তার নামটা তো কৃতজ্ঞতা স্বরূপ উচ্চারণ করা উচিত ছিল। সেই সৌজন্যটুকু দেখাতে পারলেন না নরেন্দ্র মোদী। কলকাতা মেট্রো ভারতবর্ষের প্রথম মেট্রো। তার মেইনটেনেন্স কিন্তু ইতিমধ্যে 12টা বেজে গেছে। তবে এখন বাকি যা মেট্রো দেখছেন, এটা কার মেট্রো, তিনি তার কৃতিত্ব নেবেন, এই লড়াই করে লাভ কি? বিজেপি কি আছে এর মধ্যে? বিজেপি সরকারে আসার অনেক আগে থেকে এই মেট্রোর প্রকল্প, তার কৃতিত্ব মমতা ব্যানার্জি দাবি করছেন। তিনি বা কেন দাবি করছেন আমি জানি না। ধরা যাক ইস্ট ওয়েস্ট মেট্রো, ওর উদ্বোধনের অনুষ্ঠানে প্রণব মুখার্জি আছেন, বুদ্ধদেব ভট্টাচার্য আছেন, তৎকালীন বাম সাংসদরা আছেন, সুভাষ চক্রবর্তী আছেন। কোথায় মমতা ব্যানার্জি? বরং সেই মেট্রোর লাইন এদিক ওদিক করে তালগোল যদি কিছু পাকানো হয়ে থাকে, 1 এবং 2 ক্রমশ সময় নষ্ট করে যদি খরচ বাড়ানো হয়ে থাকে, তার দায় মমতা ব্যানার্জি নিতে পারেন, পরে এই সরকার নিতে পারে। আসলে মেট্রোর প্রাথমিক প্রস্তাব যাদের আমলে, যাদের সময়, তখন দিল্লিতে কংগ্রেস, পশ্চিমবাংলায় বামফ্রন্ট, তারা কেউ দাবি করছে না। দাবি করে লাভ কি? তৃণমূল, বিজেপি লড়াই ভাব সব ব্যাপারে। বাম আমলের পুরনো পরিকল্পনা সবাই জানেন, পুরনো ছবি সেই কথাই বলবে। কৃতিত্ব দাবি করার লড়াই করা উচিত না। মেট্রো বাংলার মানুষের, তার মেইনটেনেন্স যেন ঠিক মতো হয়, এটা ওরা দেখুক।